আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে কি রান্না করতেছি দেখেন। মুরগির রোস্ট রান্না করব। সুন্দর করে রোস্টগুলো আমি মেরিনেট করে নিচ্ছি। প্রায় আধা ঘন্টা ৪৫ মিনিটের মতো আমি সব মশলা মাখিয়ে মেরিনেট করে রেখে দেব। আমি বাসাতেই সুন্দর করে রোস্ট রান্না করতে পারি। পুরো ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না, তার জন্য অনেক দুঃখিত। পরবর্তীতে আমি পুরো ভিডিও দিয়ে দিব। আজকে যেহেতু গেস্ট আসবে, সেজন্য তাড়াহুড়া করে আমি অল্প কিছু টিপস আপনাদের সামনে তুলে ধরলাম। রোস্টের কালার মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল, খেতে মাশাল্লাহ দারুণ টেস্টি হয়েছিল। অল্প মশলা দিয়ে ঘরোয়া উপায় টেস্ট মাশাল্লাহ দারুণ। এবারে রান্না করব প্রায় 1.5 কেজির মতো গরুর গোশ। 1.5 কেজি গরুর গোশে কী কী মশলা লাগবে সেই মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। সুন্দর করে মশলাগুলো তেলের মধ্যে ভেজে নেওয়ার পরে লবণ, হলুদ, মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি। ননস্টিক এভাবে রান্না করলে খেতে মাশাল্লাহ দারুণ মজার হয়। অতিথি আপ্যায়ন বলে কথা, বলেন তো? অতিথিদের আপ্যায়ন করতে হলে রান্নার রেসিপিটা হতে হবে অন্যরকম। আমি ঠিক সেরকমভাবে চেষ্টা করতেছি রান্না করার জন্য। জানি না কেমন হবে খেতে, আশা করা যায় খেতে ভালোই হবে। দেখা যাক। রান্নাটা মাশাল্লাহ ভালোই হয়। খেয়ে কেউ কখনো খারাপ বলতে পারে না। মাংস কষানোর মাঝখানে আমি ধনিয়া গুঁড়া এবং ভাজা গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। আমি এগুলো মাংস কষানোর মাঝামাঝিতে দিয়ে দিই। এভাবে দিয়ে দেখবেন খেতে মাশাল্লাহ খুব টেস্টি হবে। আর জিরা গুঁড়াটা দিতে হবে মাংস নামানোর প্রায় 5 থেকে 7 মিনিট আগে। সুন্দর করে মাংসগুলো কষিয়ে নিলাম। কালার মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এত সুন্দর স্মেল আসছে, মনে হয় কষানো মাংস খেতেই মাশাল্লাহ অনেক টেস্টি হবে। কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। মাংসের ভিতরে বড় একটা হাড্ডি ছিল,